অধীনে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার কাছে যদিও কথাগুলো আসছে যে বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, 7টি বিভাগে বিমানবন্দর রয়েছে, কিন্তু একমাত্র ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত কোনো বিমানবন্দর হয়নি। মাঝখানে আমরা কিছুটা শুনেছিলাম যে জামালপুরের বোধহয় 2টি লোকেশনও তাত্ত্বিকভাবে করা হয়েছিল যে সেখানে বিমানবন্দর হবে। তো যেহেতু আমরা ভাগ্যক্রমে বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী পেয়েছি, নিশ্চয়ই এই মন্ত্রণালয় আপনার অধীনে, এবং আমরা প্রত্যাশা করব ময়মনসিংহ বিভাগে যদি বিমানবন্দরটি হয় সেটি যেন অবশ্যই জামালপুরে হয়, সেটি আপনি অবশ্যই দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারই নির্বাচনী এলাকা লাউচাপড়া পর্যটন কেন্দ্র, সেটি জেলা পরিষদের অধীনে হচ্ছে, কিন্তু দীর্ঘদিন যাবত, অথচ আমাদের পাশের জেলা শেরপুরে কিন্তু মোটামুটি তারা পর্যটন ক্ষেত্রে অনেকটাই অগ্রসর, কিন্তু সেই দিক থেকে আমরা জামালপুর অনেকটাই পিছিয়ে আছি। তো যেহেতু আপনার নির্বাচনী এলাকা বা পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন, তো সেই ক্ষেত্রে এই জামালপুরের লাউচাপড়াটাকে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এটাকে আরো সম্প্রসারিত করা যায় কিনা, এবং আমরা বান্দরবন বা এদিকে যে দেখি করিসোর্ট বা এই ধরনের কোনো ধরনের যদি করা যায়, তাহলে আমার মনে হয় জামালপুরে পর্যটন ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক তৈরি হবে। আর যেটি সর্বশেষ আমার প্রত্যাশা থাকবে যে জেলার উন্নয়ন হয় রাষ্ট্রের টাকায়, আমাদের জনগণের টাকায়। সেটা কোন সরকার করলো সেটা আমাদের কাছে মুখ্য না। আমি আমার জেলার উন্নয়নটাই আমরা প্রত্যাশা করি এই জেলার নাগরিক হিসেবে। তো আমরা বিগত সময়ে দেখেছি নানাভাবে কয়েক হাজার বা মতান্তরে 40-50 বলা হয়েছে, আসলে বাস্তবে কতটুকু এটা আসলে সন্দেহ আছে, কিন্তু উন্নয়ন কিন্তু অনেকগুলোই প্রকল্প চলমান ছিল। 5 আগস্টের পর সেই উন্নয়ন প্রকল্পগুলি স্থবির হয়ে গেছে। তো আমাদের যেটা প্রত্যাশা থাকবে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, যে উন্নয়নগুলো যেন থমকে না যায়, সেগুলো যাতে চলমান হয়, সেই প্রত্যাশাটা থাকবে, এবং আপনার কাছে সেটি আমাদের জেলার নাগরিক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রত্যাশা। ধন্যবাদ।